হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। আজকের ভিডিওর বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি আর যেই প্রসেসে গাছেদের একটি পরিচর্যা তোমাদের করে দেখাবো, সেই পদ্ধতিতে তোমরা সবাই কিন্তু গরমেও ছাদ বাগানকে রাখতে পারবে খুব সুন্দর সবুজ তরতাজা ফুল ফল সবজিতে কিন্তু ভরে উঠবে। দেখো, দিল্লিতে দুদিন আগে বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছেদের চেহারাও বদলে গেছে, হচ্ছে নানা রকম ফুল ফল সবজি। তবে দিল্লির ওয়েদার আগেই বলেছি একদমই আনপ্রেডিক্টেবল। আবার ওয়েদার ফোরকাস্ট হয়েছে দিল্লির তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়বে। 7 দিন আমাদের বাড়ির বাইরে বেশি বেরোতে মানা করা হচ্ছে, রোদ্রে বেরোবেন না, তাপমাত্রা প্রচণ্ড বাড়বে। কিন্তু আমরা না হয় ঘরের ভেতর দরজা জানলা বন্ধ করে ফ্যান এসি চালিয়ে বসে থাকতে পারবো বন্ধুরা, কিন্তু আমাদের এই ছাদ বাগানের গাছপালাগুলোর কি হবে বলো? সেই কথা ভেবেই আর এই ওয়েদার ফোরকাস্টের কথা শুনেই কিন্তু আমি তড়িঘড়ি চলে এসেছি ছাদ বাগানে। আর আজকে তোমাদেরকে দেখাবো এই গরমের হাত থেকে গাছেদের বাঁচাতে কিভাবে আমরা মালচিং করে নিতে পারি। বেশ কিছু পদ্ধতিতে আজ কিন্তু গাছে মালচিং করে দেব, যাতে করে গাছের গোড়া একদমই না শুকায় এবং এই প্রচণ্ড গরমে তাপমাত্রাতেও আমাদের গাছপালা থাকে সুন্দর সবুজ সতেজ। তাহলে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একদমই স্কিপ করবে না। দেখো, আমি কয়েকটি জিনিসপত্র নিয়ে এসে গেছি। তার মধ্যে প্রথম যে মালচিং উপাদান সেটা হচ্ছে শুকনো পাতা। তোমরা সবাই জানো আমি শুকনো পাতার কিছু কম্পোস্ট তৈরি করতে দিয়েছিলাম আর সেখান থেকেই বেশ কিছু পাতা নিয়ে এসেছি। এগুলো কিন্তু হাফ ডিকম্পোস্ট হয়ে গেছে, এগুলোকেই আমি আজকে ব্যবহার করব। এতে একটুখানি সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। তোমরা কিন্তু শুকনো পাতাও ব্যবহার করে নিতে পারো। যেহেতু আমার শুকনো পাতাগুলোই এতটা ডিকম্পোস্ট হয়ে গেছে, তাই আমি এটাকে ব্যবহার করে নিচ্ছি। বেশ কিছুটা সাফ ফাঙ্গিসাইড মিলিয়ে নিলাম এবং এই দেখো, আমি আজকে এই পুঁই শাকের গাছগুলোতে মালচিং করে নেব। প্রথম গ্রো ব্যাগটিতে আমি করে নিচ্ছি শুকনো পাতা দিয়ে মালচিং। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে এইভাবেই শুকনো পাতা দিয়ে দিচ্ছি আর চেষ্টা করব গোড়া থেকে একটু দূরে পাতাগুলো দিতে। একদম কিন্তু গোড়া ঘেঁষে দেব না, গামলার চারপাশ দিয়ে সুন্দর করে এই পাতাগুলো দিয়ে একটা লেয়ার দিয়ে দেব সুন্দর করে, তাহলে কিন্তু মালচিং হয়ে যাবে। আর এই পাতাগুলো দেখেই বুঝতে পারছো এদের জল ধরে রাখার ক্ষমতা কতখানি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এই গাছে যখন আমি পরিপূর্ণভাবে গামলা ভর্তি করে জল দিয়ে দেব, তখন মাটিতেও ভিজবেই, তার সাথে সাথে এই পাতাগুলোও কিন্তু ভিজে অনেকখানি জল শোক করে রাখবে, আর যেটা আমাদের গাছের গোড়াকে একদমই শুকাতে দেবে না। দ্বিতীয় যে উপাদানটি হচ্ছে সেটা হচ্ছে রাইস হাস্ক, যেটা আমরা বাংলায় ধানের পাতান বলে থাকি। আর তোমরা কে কি বলো আমাকে কমেন্টস করে জানাবে। এই ধানের পাতান বা রাইস হাস্ক দিয়েও কিন্তু খুব ভালো মালচিং করা যায়। এই রাইস হাস্কগুলোও কিন্তু জল পেয়ে ফুলে যায় এবং এতেও কিন্তু প্রচুর জল ধরে রাখার ক্ষমতা আছে। তাই আমি দেখো দ্বিতীয় উপাদানটিও তোমাদের দেখিয়ে দিলাম। খুব সহজেই আজকাল কিন্তু রাইস হাস্ক পাওয়া যায়, আমরাও কিন্তু শহর বাজারে অনলাইন থেকেই রাইস হাস্ক আনিয়ে নিয়েছি। তোমরা যারা তোমাদের কাছাকাছি ধানের মিল আছে সেখান থেকে তো অতি সহজেই এটাকে কালেক্ট করে নিতে পারবে। আর তৃতীয় উপাদানটি হলো শুকনো কুট। আমাদের তো আজকাল অনলাইনে জিনিসপত্র আসতেই থাকে, আর এই উপাদানটি ঘরের
চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, না হয় আমরা অনলাইনে জিনিস আসার পর জিনিসটি বের করে এটিকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। তাই তোমাদেরকে বলে রাখছি বন্ধুরা, এটাকে কিন্তু তোমরা আর একদমই ফেলবে না। আর এই প্লাস্টিকগুলো যাতে না থাকে, প্লাস্টিকগুলো ছিঁড়ে ফেলে তারপরে কিন্তু এই কাগজগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে এইভাবেই গাছের গোড়ার চারিদিকে দিয়ে দেবে। দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি একটা লেয়ার দিয়ে এই কুটগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিলাম। এবার এখানেও যখন জল দেব গ্রো ব্যাগ ভর্তি করে, তখন কিন্তু এইগুলোও ভিজে গিয়ে জল অনেকখানি শোক করবে এবং গাছের গোড়াকে একদমই শুকাতে দেবে না। প্রচণ্ড গরম থেকে গাছেদের রক্ষা করার জন্য এই মালচিং প্রসেস কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যেই পড়ে। দেখো আমি বেশ কিছু গাছে এইভাবেই শুকনো পাতা, কোথাও রাইস ঘাস, কোথাও কার্ডবোর্ডের টুকরো দিয়ে মালচিং করে দিয়েছি। এই বেগুন গাছটাতেও দিলাম। আরও কিছু কাজ আছে যেগুলো করে নেব। তোমরা জানো আমি কিছুদিন আগে বেশ কয়েকটি বীজ বসিয়েছিলাম, সেখান থেকে বেশ চারা গজিয়েছে এবং যেই গাছগুলো একদম ঘন ঘন হয়েছে সেগুলোকেও কিন্তু আমি আজকে রিপোর্ট করব। এই দেখো এই গ্রো ব্যাগটিতে আমি ভেন্ডির বীজ বসিয়েছিলাম, কিন্তু এখানে মাত্র দুটোই গাছ বেরিয়েছে। তাই আমি কিন্তু এই গ্রো ব্যাগটিতে আরও একটি ভেন্ডির চারা গাছ এইভাবেই বসিয়ে দিচ্ছি। আর ছাদ বাগানে তোমাদের আগেই বলেছি, বেশ কিছু ভেন্ডির গাছ যদি করে নিতে পারি তাহলে কিন্তু এখন থেকে অক্টোবর মাস পর্যন্ত ভেন্ডি পাওয়া যাবে। আমি কিন্তু প্রত্যেক বছরই এইভাবে বেশ কিছু ভেন্ডির গাছ ছাদ বাগানে চাষ করি এবং সেখান থেকে খুব ভালো ভেন্ডির ফলন পাই। তাই এবারেও গরমের সময় বেশি গাছ বেরোয়নি, এখন আবার বীজ ফেলেছিলাম, সেখান থেকেও খুব বেশি চারা বেরোয়নি। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু চারা গাছ হয়েছে ভেন্ডির, সেইগুলোকে আমি এখন সুন্দর করে প্রতিস্থাপন করে নিচ্ছি বন্ধুরা। এই দেখো একটা অন্তর রেখে এই গ্রো ব্যাগের মধ্যে আমি 3টে ভেন্ডির গাছ লাগিয়ে নিলাম এবং এই গ্রো ব্যাগটিতে 3টি ভেন্ডির গাছ কিন্তু খুব ভালোভাবেই বাড়তে পারবে। দেখা যাক এই গাছগুলো কতখানি কিভাবে বড় হয়, আবার তোমাদের সামনে দেখাবো। সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে নিলাম। আর এখানেও দেখো আবার নতুন করে লাউয়ের বীজ বসিয়েছিলাম, সেখান থেকে লাউয়ের গাছও কিন্তু তৈরি হচ্ছে। আমার ছাদ বাগানে কিন্তু লাউয়ের ফলন খুব ভালো হয় এবং আমি লাউ গাছের যত্নটাও খুব সহজেই শিখে গেছি। তাই লাউয়ের চারাও কিন্তু অনেক বসানোর চেষ্টা করি। এখানেও একটা ভেন্ডি গাছকে দেখো একটা কুটের বাক্সে ছিল, সেটাকে সুন্দর করে এই গামলায় রিপোর্ট করে নিলাম। আস্তে আস্তে কিন্তু ছাদ বাগানে বেশ ভেন্ডি গাছের সংখ্যা বাড়ছে বন্ধুরা। আশা করছি বেশ কিছু দিনের মধ্যেই ছাদ বাগান থেকে ভালোই ভেন্ডির ফলন পাবো। হ্যাঁ বন্ধুরা, আরও একটি কাজ বাকি আছে। আর এবার যেটা করব তার জন্য কিন্তু আমার এক ইউটিউবার বন্ধুকে ধন্যবাদ দিতেই হবে। আমরা যে একে অপরের ভিডিও দেখে উপকৃত হই, উৎসাহিত হই, আর সেটারই প্রমাণ কিন্তু দেবে আজকের আমার এই কাজটি। আমার এক ইউটিউবার বন্ধু সুজাতা দেবী, তার ভিডিওতে আদা চাষ দেখে আমারও কিন্তু খুব ইচ্ছে হলো আদা বসানোর। আর যেমন ভাবনা তেমনি কাজ, রান্নাঘর থেকে বেশ কয়েক টুকরো আদা নিয়ে ছাদ বাগানে হাজির হয়েছি। আর দেখে নাও এই 12x12 ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু আমি বসিয়ে নেব এই আদাগুলো। তার জন্য গ্রো ব্যাগে তো বেশ কিছু শুকনো পাতা গাছপালা দিয়ে গ্রো ব্যাগ ভর্তি করছিলামই। এবার ওপর থেকে দিয়ে দেব একটা লেয়ার মাটি। আর এই মাটিটাকেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আছে। এই গার্ডেন সয়েলের সঙ্গে বেশ কিছু পরিমাণ বালি, কিচেন কম্পোস্ট এবং কিছু জৈব সার দিয়ে মাটি তৈরি করে রেখেছিলাম। সেই মাটি দিয়েই গ্রো ব্যাগের বেশ কিছুটা ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ঝুরঝুরে মাটি। আর আদা চাষ করতে গেলে কিন্তু এই ধরনের ঝুরঝুরে মাটিরই প্রয়োজন, যেহেতু ওটা মাটির নিচেই গ্রো করে। তা সুন্দর করে মাটির লেয়ার দিয়ে ভর্তি করে নিচ্ছি। এরপরে কিন্তু এবার আদাগুলো বসিয়ে দেব। অল্প অল্প গ্যাপে দেখো সুন্দর করে আদার টুকরোগুলোকে এইভাবেই বসিয়ে দিচ্ছি।
এই যে এগুলোতে কিন্তু অল্প অল্প শুট বেরিয়েছে। আশা করছি এই আদাগুলো থেকে খুব সহজেই আদা গাছ তৈরি হবে। এর পরের ভিডিওতে তো তোমাদেরকে সমস্ত কিছুই আপডেট দেব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। তোমরা পাশে থাকলে কাজ করার উৎসাহ পাই। ছাদ বাগানে এসে কাজ করতে খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে সমস্তটা তুলে ধরি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আরও কাজ করতে ইচ্ছে করে। তো সুন্দর করে একটা লেয়ার মাটি দিয়ে আদাগুলোকে চাপা দিয়ে দিলাম এবং এবার সুন্দর করে খুব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, করে নিলাম আদা চাষের প্রস্তুতি। এবার দেখা যাক ছাদ বাগানেও আদা চাষ হয় কিনা। সবাই খুব ভালো থাকবে। টাটা।